নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে বুধবার শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে আমরা শুনব মায়ের কথা। আজকে সকালবেলাও আমরা বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে মাতৃ অনুধ্যান শুনেছি। এই ফলহারিণী কালী পুজোর পুণ্যতিথিটি আমাদের মাতৃভাবে যেন অতিবাহিত হয়। এই একাক্ষরা শব্দ মা, মা শব্দটি একটি ব্রহ্ম মন্ত্র, ব্রহ্ম শব্দ। এই শব্দটি আমাদের পারের করি। এই শব্দটি আর কেউ কিছু বলতে না পারুক, জপতে না পারুক, কিন্তু মা ডাকতে সবাই পারে। তাই আজকে এই বিশেষ করে এই পুণ্যতিথিতে আমরা আমাদের আত্মসমর্পণ করবার ব্রত নিয়ে মাতৃ চরণে নিজেদের সমর্পণ করবার উদ্দেশ্যে একটু একটু করে নিবেদন করবার দিকে এগিয়ে যাই। আমরা বলি বটে আমরা নিজেদের মায়ের কাছে সঁপে দিয়েছি, কিন্তু তা সহজে সম্ভব হয় না। আমরা ভাবি বটে আমরা শরণাগত, কিন্তু যখন আমরা নিজের মনকে পুঙ্খানুপুঙ্খ বিচার করি তখন দেখতে পাই যে বাস্তবিক আমরা কতটা শরণাগত হতে পেরেছি, সে জায়গায় ফাঁক আছে। তাই আজকে এই বিশেষ পুণ্য লগ্নে আমাদের সকলের আন্তরিক প্রার্থনা আমরা যেন নিজেকে নিঃশেষে মায়ের কাছে সঁপে দিতে পারি। আজকে আমরা এই প্রসঙ্গটি, শুভ সন্ধ্যা কল্যাণীদি, আজকে আমরা এই প্রসঙ্গটি শুনবো স্বামী গুণালয়ানন্দজি মহারাজের যে মাতৃ অনুধ্যান, মায়ের দিব্য লীলা, সেই জায়গা থেকে আমরা মায়ের এই প্রসঙ্গ আজকে শুনছি। মাকে এই বিশেষ পুণ্যতিথিতে পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী রামকৃষ্ণ জগৎ মাতা রূপে বন্দনা করলেন। জগৎ মাতা রূপে তার চরণে নিজের সর্বস্ব নিবেদন করলেন। জগন্মাতা রূপে মাকে তিনি সাধারণ জীবের কাছে প্রতিষ্ঠিত করলেন। জীবের জননী রূপে মা প্রতিষ্ঠিতা হলেন, শিবের শক্তি তিনি। আজকে আমরা সেই অনুধ্যানে আসছি যে তিনি শিবেরও জননী, অর্থাৎ সাধক কবিজি গাইছেন, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথা পেলি। তা সেই আদি যে অবস্থা বীজাকারে সুপ্ত, সেই ব্রহ্মেরই বিকাশ প্রকাশ রূপে আমরা শক্তির এই রূপে রূপান্তরে নানাভাবে তার লীলা দেখে থাকি। তাই বলা হচ্ছে ব্রহ্ম ও শক্তি অভেদ। শুভ সন্ধ্যা। রূপা, সমীর দাস, শুক্লা দত্ত, কল্যাণীদি, রিয়া, সকল স্বপ্নাদি, সকল ভক্ত বন্ধুদের, সংযুক্তা, শর্মিলা, দেবলীনা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর দেরি না করে আমরা ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুকে স্মরণ করে শুরু করি আজকের প্রসঙ্গ। সঙ্গীতা, শুভ সন্ধ্যা। রূপা, দুই রূপাই উপস্থিত, খালি রূপা চক্রবর্তী বলতে বলতেই রূপা চক্রবর্তীকেও দেখছি। সকল ভক্ত বন্ধুকে শুভ সন্ধ্যা। আগামীকাল আমাদের পাঠচক্র বন্ধ রাখতে হবে। শুভ সন্ধ্যা সিদ্ধার্থ বন্ধ ঠিক নয়, আমাদের পাঠচক্র আমরা সবাই উপস্থিত হব মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদারের বাড়িতে। মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদারের বাড়িতে শ্রী শ্রী মা এসেছিলেন। আজকে সেই প্রসঙ্গ দিয়েই না হয় শুরু করা যাক। মা একবার নয় একাধিকবার দেবেন্দ্রনাথ মজুমদারের বাড়িতে মা পদার্পণ করেন। সেদিন ছিল শুভ রথযাত্রা, তখন ঠাকুরের প্রকট লীলা সমাপ্ত হয়েছে। শুভ সন্ধ্যা রিমা, নয়নতারা, শুভ সন্ধ্যা। দুর্বা, শুভ সন্ধ্যা। তখন ঠাকুরের প্রকট লীলা সমাপ্ত হয়েছে এবং মায়ের যে গুরু ভাব, সেই মায়ের গুরু ভাবেরও প্রকাশ দেখা যাচ্ছে, কিন্তু তবুও বারবার মায়ের গুরু ভাবকে ঢেকে দিয়ে মায়ের মাতৃভাব সন্তানের হৃদয় একেবারে আলোড়িত করে।
সন্তানের কাছে মা আগে, মা তারপর গুরু। মা নিজেও বারবার বলছেন যে তোমাকে অত জ্ঞান চচ্চড়ি করতে হবে না, তুমি জেনো আমি মা, তুমি সন্তান। শুভ সন্ধ্যা কেয়া, লক্ষ্মী। এই জানাটা যদি আমাদের ঠিক ঠিক হয়ে যায়, তাহলে সত্যি আর কিছু থাকে না, আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। তা সেই দেবেন্দ্রনাথ মজুমদারের বাড়িতে সেই রথযাত্রা উপলক্ষে সেদিন মা এসেছেন। মা বসে আছেন সামনে যে ঘরটিতে, আগামীকাল সেই ঘরটিও সবাই দেখব আমরা, সেই জানলাটি আমরা দেখতে পাবো। সেই জানলা দিয়ে এখন যেখানে শ্রী রামকৃষ্ণ অর্চনালয়ের মন্দির এবং নাট মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে, তখন সেই জায়গাটা ছিল উঠোন। সেই উঠোন থেকে রথ বার করা হয়েছে এবং দেবেন্দ্রনাথ মজুমদার তিনি ভক্তদের নিয়ে হরিনামে মাতোয়ারা হয়ে উঠতেন, তাই সেখানে প্রচুর ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। ছেলেরা সব এসেছে, তারা রথ টানছে। আর দেবেন্দ্রনাথ মজুমদার তিনি ছিলেন স্বভাব কবি, তার রচিত বহু বহু গান আছে, তার মধ্যে ভবসাগর তারণ কারণ হে, এই গানটির কথা তো বোধহয় আপামর জনসাধারণ যারাই গুরু ভজনা করে তারাই জানেন। তো সেই দেবেন্দ্রনাথ মজুমদার কি করলেন, তার হৃদয়ের একটা গোপন যন্ত্রণা, গোপন ব্যথা গানের ভেতর দিয়ে মায়ের কাছে পৌঁছে দিলেন। কারণ তার আগে পর্যন্ত মা নিজেকে কিছুতেই অনবগুণ্ঠিতা করতেন না দেবেন্দ্রনাথ মজুমদারের সামনে। অবগুণ্ঠিতা মা বসে আছেন আর ছেলেরা রথ টানছে, দেবেন্দ্রনাথ মজুমদারও আছেন। এবার গানটি হলো এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট হয়ে নে মা কোলে। বারে বারে যখন ঘুরিয়ে ফিরিয়ে গানের এই কলিটি গাওয়া হচ্ছে। আগামীকাল আমরা 6টা নাগাদ পৌঁছবো, সন্ধে 6টা নাগাদ, কেমন? আর তারপরে লাইভ শুরু হবে সন্ধ্যারতি দিয়ে। মোটামুটি একটু সজাগ থেকো। সন্ধে থেকেই আমার মানে ফেসবুক আমার যে মানে প্রোফাইলটি, ওইখান থেকেই আমরা লাইভ দেখানোর চেষ্টা করব। আশা করি কোনো বিঘ্ন ঘটবে না, ইন্টারনেটের কানেকশন ঠিকঠাক পাওয়া যাবে। নিশ্চয়ই গো, নিশ্চয়ই সংযুক্তা। তারপরে এই গানটি যখন গানের এই কলিটি ঘুরিয়ে ফিরিয়ে গাওয়া হচ্ছে, তখন মা অবগুণ্ঠন অর্থাৎ ঘোমটা ফেলে দিয়ে একেবারে সরাসরি তাকালেন দেবেন্দ্রনাথ মজুমদারের দিকে। দেবেন্দ্রনাথ মজুমদারের দিকে সেই যে কৃপা দৃষ্টি স্থাপন করলেন, সেই কৃপা দৃষ্টি দ্বারা তার অন্তরের সমস্ত ব্যথা মুছিয়ে দিলেন। আর শুধু তাই নয়, সেই থেকে দেবেন্দ্রনাথ মজুমদারের সামনে আর কোনোদিন ঘোমটা টানেননি। তাই মায়ের কাছে আমাদেরও প্রার্থনা, তোমার অবগুণ্ঠনটি তুলে তুমি আমাদের তোমার শ্রীমুখ দর্শন করাও। তা এই যে দেবেন্দ্রনাথ মজুমদারের কেন মনে হয়েছিল যে যিনি ঠাকুরের এত অন্তরঙ্গ সন্তান ছিলেন, যিনি ঠাকুরের কাছে সন্ন্যাস ভিক্ষা করেছিলেন এবং ঠাকুর বলেছিলেন যে না না, তুমি যেমনটি আছো তেমনটিই থাকো, তোমার অন্তর সন্ন্যাস, যাকে স্বামীজি ঠাকুরের প্রকট লীলা সমাপনের পর গেরুয়া বসনে সাজিয়েছিলেন, 3 দিন সেইভাবে থাকার পর তাকে আবার পুনরায়, যেহেতু ঠাকুর আদেশ দেননি, তিনি তার পুরানো বেশে আবার গৃহে ফিরে আসেন। আরো বড় কথা, দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয়কে ঠাকুর কিন্তু মন্ত্র দেবারও অধিকার দিয়েছিলেন। তা যাই হোক, সে কথা অন্যদিন আরো বিস্তারিত আমরা শুনবো। তা দেবেন্দ্রনাথ মজুমদার, তাকে গিরিশ ঘোষ মশাইয়ের থিয়েটারের দলে কিছুদিন কাজ করতে হচ্ছিল। তা কারণ তিনি একদম বিষয়ী ছিলেন না এবং নিজের টাকা পয়সা, নিজের কতটা কি সেসব চিন্তা ভাবনা না করে তিনি অকাতরে ভক্ত সেবা, দরিদ্র সেবা করে, মানে শিবজ্ঞানে জীব সেবা করে তার সব কিছু তিনি দিয়ে দিতেন। আরও পুণ্যের কথা যে তিনি নির্বংশ হয়েছিলেন। দেবেন্দ্রনাথ মজুমদারের কোনো সন্তানাদি ছিল না। সেই যে বসত বাটিটিতে আমরা আগামীকাল যাব, সেই বাড়ির ভেতরটুকুও আমরা কিন্তু
যতটা পারবো দেখাবো। সেই খাটটি এখনো আছে যেখানে এসে স্বয়ং শ্রী শ্রী মা বসেছিলেন। তো ওই যে গিরিশ ঘোষ মশাইয়ের থিয়েটারের দলে তিনি হিসেব রক্ষকের কাজ করতেন। তো সেই সময় তাকে কিছু ছলাকলা পটীয়সী নটীদের সঙ্গ সান্নিধ্যে বাস করতে হতো। সেইটির জন্য তার বড় বেদনা ছিল। ঠাকুর যে বলেছিলেন কালীর ঘরে বাস করলে কালী লাগবেই, এইটা তাকে বড় পীড়া দিত, এত পীড়া দিত যে তিনি কিছুতেই নিজেকে স্থির রাখতে পারতেন না। সেই মনের বেদনা গান হয়ে যখন ঝরে পড়ে তখনই তাকে মা তার কৃপা দৃষ্টিতে স্নান করিয়ে দেন। এই সমস্ত ঘটনার সাক্ষী সেই বাড়িটি, যে বাড়িটিতে আগামীকাল আমরা যেতে পারবার সৌভাগ্য লাভ করছি। আর সেই জন্য আগামীকালের যে পাঠচক্র স্থগিত রইল, আগামীকাল আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ সোমবার দিন, সেটি আমরা আবার তার পরের সপ্তাহে যেমন শুনবো। আচ্ছা, এবারে আমরা আমাদের মায়ের কাছে চলে আসি। শুভ সন্ধ্যা সোমা, ছায়া, অনিতা, মিনুদি, শুভ সন্ধ্যা। মায়ের যে মহাবিদ্যা রূপিণী মা, মায়ের সেই মহাবিদ্যা রূপের কথাই পরম পূজনীয় স্বামী গুণালয়ানন্দজি মহারাজের দিব্য লীলা থেকে আমরা একটু শুনছি। তারা, মহগ্রা, তারিণী, উগ্র তারা, নীল সরস্বতী, এক জটা, তারই ভিন্ন ভিন্ন রূপ। তারাপীঠে তারা মায়ের যে পূজা হয় 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হচ্ছেন তারা। তিনি সমস্ত বিপদ হতে জীবকে নিস্তার করেন বলে বা ভবভয় হতে ত্রাণ করেন বলে তিনি তারিণী অর্থাৎ ত্রাণকারিণী বা তারা। উগ্র বিপদ থেকে তারণ করেন বলেই তিনি উগ্র তারা। তারই অন্য নাম নীল সরস্বতী। সরস্বতী কিনা জ্ঞানদাত্রী। মা তারা ঋষিগণকে ব্রহ্মজ্ঞান দান করেন এবং গাত্রবর্ণ নীল বলে তিনি নীল সরস্বতী নামে খ্যাত হন। আর জটা তার তপস্যার চিহ্ন, তিনি মহা তপস্বিনী বলে এক জটা নামে খ্যাতা। শ্রী শ্রী মায়ের সঙ্গে দেবী তারার কত সাদৃশ্য পরম পূজনীয় স্বামী গুণালয়ানন্দজি মহারাজ আমাদের সেইটি বলছেন। কত ভক্ত উগ্র তারা রূপে মায়ের আশীর্বাদে অলঙ্ঘনীয় রাজভয়, ব্যাধি ভয়, মৃত্যু ভয় থেকে মুক্তি লাভ করেছেন। গুরু রূপে তারিণী শারদা কত সন্তানকে ভব সমুদ্রের তরি পার করছেন, ভব সমুদ্র তারণ করছেন, আজও করে চলেছেন। শ্রেষ্ঠ সন্ন্যাসী সন্তান পেয়েছেন জীবন মুক্তি, তখন তিনি নীল সরস্বতী অর্থাৎ জীবন মুক্তি জ্ঞানের যে স্তরে অবস্থান করে, জীবন মুক্ত অবস্থাটা এমন যে স্তরে সেটি জ্ঞানের চূড়ান্ত পরাকাষ্ঠা, তাই সেই সময়ে তাকে বলা হচ্ছে নীল সরস্বতী। তপময়ী মূর্তিতে শারদা এক জটা। সমুদ্র মন্থনে উত্থিত হলাহল পান করে দেবাদিদেব মহাদেব মূর্ছিত হলে দেবী তারা মাতৃরূপে স্তন্যপান করিয়ে মহাদেবের বিষ জ্বালা শান্ত করেন। তখন তিনি শিব জননী, জনৈক ত্যাগী সন্তান মাকে জিজ্ঞাসা করছেন, মা আপনি ঠাকুরকে কিভাবে দেখেন? এক মুহূর্ত, মা তখন পুজো করছিলেন, এক মুহূর্ত চিন্তা না করে মা উত্তর দেন, কেন? সন্তান ভাবে। দেবী তারা তার স্বীয় পতিকে সন্তান রূপে দেখেছেন। সেই একই ভাবের আচম্বিত প্রকাশ আমাদের বিস্মিত করে। রামকৃষ্ণ সংঘই শ্রী রামকৃষ্ণের বিরাট শরীর, এটা আমরা এখন বুঝতে পারি। রামকৃষ্ণ সংঘই শ্রী রামকৃষ্ণের বিরাট শরীর। তাই যতবার এই সংঘ বিভিন্ন বাহ্যিক ও আভ্যন্তরীণ হলাহল রূপী সংকট বিষের
সম্মুখীন হয়েছে, ততবার শ্রী শ্রী মা আপন ঐশী শক্তির মহিমায় এই সংঘকে রক্ষা করেছেন। প্লেগ রিলিফে স্বামীজির বেলুড় মঠ বিক্রির সিদ্ধান্তর কথা নিশ্চয়ই আমাদের মনে পড়ছে। শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি সঞ্চিতা রুদ্রাণী, শুভ সন্ধ্যা। মঠের দুর্গাপুজোয় পশু বলি সংক্রান্ত সমস্যা, সেখানেও মা বললেন যে না, এখানে বহু ভাবের মানুষ আসবে। শাস্ত্রে বিভিন্ন জনের জন্য বিভিন্ন ভাবের উপদেশ দেওয়া হয়েছে। এখানে পশু বলি বিনাই মায়ের পূজা হবে। তারপর বিপ্লবীদের মঠে আশ্রয় দেওয়া নিয়ে ইংরেজ সরকারের মিথ্যা সন্দেহ থেকে রাজরোষের কবলে যখন পড়ছেন সন্ন্যাসীরা মঠ, তখনও মাই সেখানে সমস্ত ব্যাপারটি যেন সামলে নিচ্ছেন। তারপর মায়াবতী অদ্বৈত আশ্রমে ঠাকুরের পূজা নিয়ে মতভেদ হলো। মায়াবতী অদ্বৈত আশ্রমে স্বামীজি বলছেন যে এখানে মূর্তি পূজা নয়, ঠাকুর অদ্বৈত জ্ঞানী, তিনি অদ্বৈতবাদী, সুতরাং এখানে নিরাকারের সাধনা হবে। কিন্তু আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে সেই নিরাকারের অবস্থায় পৌঁছে পুজো, ধ্যান, জপ ইত্যাদি অসম্ভব প্রায়। তাই সেখানে যখন স্বামীজি এই কথা বলছেন যে এখানে ওই মূর্তি পূজা রাখা চলবে না, সেই বিষয়ে মতভেদ সৃষ্টি হচ্ছে, তখনও কিন্তু শ্রী শ্রী মা বলছেন যে না, তোমাদের গুরু ছিলেন অদ্বৈতবাদী, সুতরাং নরেন যা বলছে তাই হবে। মায়াবতী আশ্রমে তাই মূর্তি পূজা হয় না। তারপরে শিবজ্ঞানে জীব সেবার ব্রত নিয়ে সন্ন্যাসী ও ভক্তদের মধ্যে আদর্শগত মতবিরোধ হয়। অর্থাৎ সন্ন্যাসী ও ভক্তরা তারা বলেন যে তারা জপ ধ্যানেরকেই গুরুত্ব দেবেন বেশি, কিন্তু সেখানেও এমনকি আমরা দেখতে পারি যে রাসবিহারী মহারাজ তিনি বলছেন বাজার দোকান হিসেব নিকেশ, এই ঘর বাড়ি, সাধু হয়ে কি এই করব? তখন মা দাঁড়িয়ে আছেন বাঁশের খুঁটিতে হেলান দিয়ে বারান্দায়, আর মায়ের সেই জয়রামবাটির পুরনো বাড়িতে, আর একটু দূরে উঠোনে বসে রাসবিহারী মহারাজ মুড়ি খাচ্ছেন। হঠাৎ রাসবিহারী মহারাজ অবাক হয়ে দেখছেন যে মা বলছেন যে এবার এরকমই, তাই তো নরেন এত সব মট ফট করলো। বলতে বলতে দেখছেন জ্যোতির্ময়ী দেবী মূর্তি, ভূমি স্পর্শ করছে না চরণ। মায়ের সে অপরূপ রূপ দেখে রাসবিহারী মহারাজ একেবারে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেলেন। তখন মা বলছেন, কি হলো রাসবিহারী, কি হলো, এবার এরকমই। তাহলে আমরা দেখছি যে বারে বারে যখনই যে কোনো সংকটের সামনে সন্তান ত্যাগী সন্তান, গৃহী সন্তান যারাই হোক পড়েছেন, তাদের সমস্ত রকমের সংকট থেকে মুক্তি দিয়েছেন, তারণ করেছেন শ্রী শ্রী মা। সাধু ভক্ত ও নিজের শিষ্যবৃন্দের আধ্যাত্মিক সকল সংকটে সকল বিপদে শ্রী শ্রী মা দেবী তারার মতোই শ্রী রামকৃষ্ণের শরীর রূপ এই মঠকে রক্ষা করেছেন, আজও অলক্ষ্যে রক্ষা করে চলেছেন। আরেকটি ঘটনা, তারা দেবীর সাধনকাল মধ্যরাত্রি, কারণ অর্থাৎ মধ্য কারণ আদি উপাচারে ভক্তিপূর্ণ চিত্তে তাকে আরাধনা করতে হয়। ঠিক তেমনই একটি ঘটনা আমরা দেখতে পাই, ঘটনাটা আমরা সবাই জানি, কিন্তু ওই যে যতবার আমরা মায়ের কথা শুনি ততবারই আমাদের মন আনন্দে পুলকিত হয়। কুসঙ্গে পানাসক্ত থিয়েটারের পদ্মবিনোদ, মাতৃভক্ত পদ্মবিনোদ গভীর রাতে মায়ের ঘরের নিচে নেশার ঘরে বুঁদ হয়ে গান ধরতেন। ডাকিতেছি তারস্বরে তারা তোমায় কতবার, দয়াময়ী হয়ে আজি এ কি করো ব্যবহার। মূল গানের প্রথম লাইনটা তো এইরকম, উঠো গো করুণাময়ী খোলো গো কুটিরদ্বার। তারই এই লাইনটাতে একেবারে একেবারে তারা রূপে মাকে ডাকছেন
ডাকিতেছি তারস্বরে, তারা তোমায় কতবার, দয়াময়ী হয়ে আজি একই করো ব্যবহার। গানের সঙ্গে সঙ্গে উপরের জানলার খড়খড়ি খুলে গিয়ে তা সম্পূর্ণ উদ্ঘাটিত হতো একটু পরে। পদ্মবিনোদ তাই দেখে তৃপ্তি সহকারে বলে উঠতেন, উঠেছ মা, উঠেছ? ছেলের ডাক শুনেছ? পেন নাম নাও। উঠেছ তো মা, পেন নাম নাও। এই বলে আবার ধুলোয় গড়াগড়ি দিয়ে সেই পদ্মবিনোদ প্রণাম করতে করতে চলে যেতেন এবং অবশেষে পথের ধুলো মাথায় তুলে আবার গান গাইতে গাইতে কোথায় অন্ধকারে মিলিয়ে যেতেন। মা পরে মন্তব্য করছেন, দেখেছ জ্ঞানটুকু টনটনে। পদ্মবিনোদ যদি আর 5টা সাধারণ মাতালের মতো হতেন তাহলে এই কাহিনীর অবতারণার প্রয়োজন ছিল না। অল্প দিনের মধ্যে পদ্মবিনোদ কঠিন রোগে আক্রান্ত হন। শেষ মুহূর্তে তিনি শ্রীরামকৃষ্ণ কথামৃত শুনতে চান। ঠাকুরের অমৃত বাণী শ্রবণ করে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। রামকৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে তিনি চলে গেলেন রামকৃষ্ণ লোকে। একদম নিবেদিতা। এইভাবেই তারারূপিণী সারদা তার জীবন তরিয়ে দিয়েছিলেন। কি সুন্দর কথাটা! এইভাবেই তারারূপিণী সারদা তার জীবন তরিয়ে দিয়েছিলেন। আরো একটি ঘটনা, বিপদে যিনি স্মরণ মাত্রে ত্রাণ করেন, বিপদে যিনি স্মরণ মাত্রে ত্রাণ করেন তিনি তারিণী তারা। স্বামী মহাদেবানন্দ শ্রাবণ মাসের এক বিকেলে হলদিপুকুর গ্রামে কেরোসিন, আটা ইত্যাদি প্রায় 1 মণ মাল কিনে আনতে গিয়েছিলেন। মা কুলির কথা বলে দেননি, তাই নিজের মাথায় মাল বয়ে নিয়ে চলেছেন। জল কাদাময় রাস্তায় এত ভারী মালপত্র নিয়ে চলা অসম্ভব হয়ে পড়েছে। মাতৃপদে একনিষ্ঠ হয়ে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, যত কষ্টই হোক তিনি মায়ের কাজ করবেনই। যেমনি মনে করা অমনি তার মনে হলো মাথার বোঝা অনেক হালকা হয়ে গেছে, পথ চলতে আর কোনো কষ্ট নেই। কেন এমন হলো একথা ভাবতে ভাবতে মায়ের বাড়িতে ঢুকেই দেখেন মা অস্থিরভাবে বারান্দায় পায়চারি করছেন। মুখটা লাল হয়ে গেছে, চোখ দুটো যেন কপালে উঠেছে, আর আপন মনে বলে চলেছেন, কেন একটা কুলি নিতে বললুম না। মহাদেবানন্দ তো অবাক। তিনি বুঝলেন মা তারই জন্য এই অবস্থায় পড়েছেন। তিনি মাথা থেকে বোঝা নামালে মা অস্থিরভাবে এসে বললেন, আহা বাছা, একটা কুলি নিতে হয়, আমি বলিনি তাতে কি হয়েছে, এরকম কষ্ট করে কি পথ চলতে হয়? এই হলেন বিপদ তারিণী তারারূপা শ্রী শ্রী মা। মাকে ঠাকুর যে মস্ত বড় দায়িত্ব দিয়েছেন, এই কলকাতার লোকেরা সব কীটের মতো কিলবিল করছে, তাদের তুমি দেখো। আরো একটা কথা এখানে লক্ষণীয়, যে ঠাকুর একবারও বলেননি কীট, বলেছেন কীটের মতো, অর্থাৎ আমরা আমাদের স্বরূপ ভুলে গিয়ে পোকার মতন হীন জীবন যাপন করছি। তাই আমাদের স্বরূপ চেতনায় উত্তীর্ণ করবার জন্য মাকে ঠাকুর রেখেছেন, সামনে রেখে দিয়েছেন। কারণ আমাদের গুরুদেবের এই কথাটি বারবার মনে পড়ে। গুরুদেব বলতেন, বাপের হাত মাথায় বুলায়, বাপের হাত মাথায় বুলায়, আর মায়ের হাত সর্বশরীরে বুলিয়ে সন্তানকে শান্ত করে, স্নিগ্ধ করে। সন্তানের সমস্ত না বলা কথা মা দৃষ্টিমাত্র বুঝতে পারে। বলা হচ্ছে স্তোত্রে, যোগীন্দ্র পূজ্যাং যুগধর্ম পাত্রীম। শ্রী শ্রী মাকে যদি কেবল একটি মহাবিদ্যা রূপেই চিহ্নিত করতে হয় তাহলে ষোড়শীর কথাই তো আমাদের সবার আগে মনে পড়ে। আর বিশেষ করে আজকে সেই ষোড়শী পূজার বিশেষ পুণ্যতিথি। আমরা সংক্ষেপে যতটুকু এই প্রসঙ্গে বলবার চেষ্টা করতে পারি,
সেটুকুই আমরা বলছি। বলছেন স্বামী গুণালয়ানন্দজি মহারাজ, দেবী ষোড়শী বা শ্রীবিদ্যা পূর্ণতার প্রতীক। তিনি রাজ ও রাজেশ্বরী শ্রীরামকৃষ্ণ ষোড়শী দর্শন করে বলেছিলেন যে সমস্ত দৈব মূর্তি সকল তিনি দর্শন করেছেন, তার মধ্যে ষোড়শী সর্বাপেক্ষা সুন্দরী। ষোড়শী রূপ ও লাবণ্যে পরিপূর্ণা, তার অঙ্গ থেকে যেন রূপ ও লাবণ্য বিচ্ছুরিত ও গলিত হয়ে পড়ছে। শ্রী শ্রী মা যে সত্যি পূর্ণতার প্রতিমূর্তি ছিলেন তা তার জীবন অনুধ্যানকারী সবাই বুঝতে পারবে। জ্ঞান, ভক্তি, শ্রদ্ধা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, যে যা চেয়েছে মায়ের কাছে অকাতরে তিনি তা বিতরণ করেছেন, আজও করে চলেছেন। যেখানেই এতটুকু অভাব তার চোখে পড়েছে, সেই অভাবই নিমেষে পূর্ণতায় প্রতিভাত হয়েছে তার অনুকম্পায়। তা সেই অভাব জাগতিক বা আধ্যাত্মিক যাই হোক না কেন। মনমোহন মিত্র মহাশয় উদ্বোধনে গেছেন, সবে তখন নিচে মায়ের করুণার কথা যেই তার স্মরণে এলো, তার অন্তরে হৃৎপদ্ম প্রস্ফুটিত হয়ে উঠল। তারপর তিনি দেখছেন মা যেদিকে তাকাচ্ছেন সেদিকে স্তবকে স্তবকে পদ্মফুল ফুটে উঠছে। শ্রী শ্রী মায়ের জন্মের আগে তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় স্বপ্ন দেখেছিলেন রাজ রাজেশ্বরী মহাষোড়শীকে। বিস্ময়ে বিহ্বল চিত্তে তিনি জিজ্ঞাসা করছেন যে কে তুমি মা? সেই ছোট্ট রূপ ও লাবণ্যময়ী বালিকা রূপটি বলছে, এই আমি তোমার ঘরে এলুম গো। তিনি অবাক হয়ে ভাবছেন, মহামায়া কেন আমায় এভাবে দর্শন দিচ্ছেন? মহামায়ার উপাসনা তো আমার নয়, আমার ইষ্টদেব নবদুর্বাদল শ্যাম রঘুপতি রাম। তবে এই স্বপ্ন দর্শনের পরে তিনি আবারও দ্বিভুজা দেবী মূর্তির দর্শন পান। ওই একটু ভুল হয়ে গেল, মানে আগে তিনি তার আগে এই দর্শনটি হয়েছে। মানে মায়ের পিতার রামচন্দ্র মুখোপাধ্যায় দুটি স্বপ্ন দেখেছেন। মায়ের কথা তো আমরা জানি, মায়ের মা শ্যামাসুন্দরী দেবী শৌচে গেছেন, শৌচ গিয়ে কিছুই হলো না, শুধু পেটটা যেন কেমন ভারী হয়ে এলো, বাতাস ঢুকলো মনে হলো। আর তারপরেই তিনি অনুভব করলেন পিঠের পিছন থেকে ছোট্ট একটি মেয়ে অতীব রূপ লাবণ্যবতী, লাল চেলি পরা, দু হাতে গলা জড়িয়ে ধরে বলছে, এই আমি তোমার কাছে এলুম গো মা। আর ঠিক তেমনি রামচন্দ্র মুখোপাধ্যায়ও প্রথমে স্বপ্নটি দেখছেন এবং স্বপ্নটি দেখে রাজরাজেশ্বরী মহাষোড়শীকে। তখন তিনি বলছেন, কে তুমি মা? তখন তিনি বলছেন, এই আমি তোমার কাছে এলুম। তাতে বিস্ময়ে বিহ্বল হয়ে তিনি ভাবছেন প্রথম স্বপ্নটির পর যে মহামায়া কেন আমায় এভাবে দর্শন দিচ্ছেন? মহামায়ার উপাসনা তো আমার নয়, আমার ইষ্টদেব নবদুর্বাদল শ্যাম রঘুপতি রাম। তবে এরপর আবারও তিনি স্বপ্নে দ্বিভুজা দেবী মূর্তির দর্শন পান। সেই দেবী মূর্তি রামচন্দ্র মুখোপাধ্যায়কে আবারও বলেন, বাবা এবার হেমন্তের শেষে তোর বাড়ি যাব। তখন রামচন্দ্র মুখোপাধ্যায়ের মনে হয় যে তাহলে তিনি নিশ্চয়ই মহালক্ষ্মীকে দর্শন করেছেন, এবার নিশ্চয়ই মা লক্ষ্মীর কৃপায় তার সমস্ত সংকট থেকে মুক্তি হবে। সেই বছরই অগ্রহায়ণের কৃষ্ণা সপ্তমী তিথিতে শ্রী শ্রী মা ধরাধামে অবতীর্ণ হন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ জয়রামবাটিতে আছেন। রাতে যে ঘরে ঠাকুর ছিলেন সেই ঘরে মা সমস্ত কাজকর্ম সেরে, সংসারে মা তো সব বড় ছোট ছোট ভাই বোন আছে, মা শ্যামাসুন্দরীর হাতে হাতে সব কাজ সেরে ঠাকুর যে ঘরে আছেন সেই ঘরে প্রবেশ করে অবাক বিস্ময়ে দেখছেন ঠাকুর তো ঘরে নেই, খাটের ওপর জমাট হয়ে রয়েছে এক জ্যোতিপুঞ্জ, কিন্তু ঠাকুরকে কোথাও দেখতে পেলেন না। তা দেখে মা হাত জোর করে দাঁড়িয়ে রইলেন। শেষ রাতে শ্রী শ্রী ঠাকুর
সেই জ্যোতির মধ্যে থেকে বেরিয়ে এসে বলছেন, তুমি এই রূপে এইভাবে আবির্ভাব হয়েছ, বেশ বেশ বলে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। মা নিজেও অবাক বিস্ময়ে সেই রাতটি যাপন করছেন। আবার ঠাকুর তিনি মাকে দেখে অবাক বিস্ময়ে বলছেন, তুমি এইখানে এই রূপে আবির্ভূত হয়েছ, বেশ বেশ বলে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। এই রূপে মানে ষোড়শী শারদা রূপে, কারণ যুগাবতার শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মাকে ষোড়শী ত্রিপুর সুন্দরী রূপে পূজা করেছেন। ত্রিপুর সুন্দরীর যে বহুল প্রচলিত সহস্র নাম ও স্তোত্র আছে, তার অধিকাংশ নামের সঙ্গে আমাদের শ্রী শ্রী মায়ের চরিত্রের আশ্চর্য মিল। যেমন আব্রহ্ম কীট জননৈ, আব্রহ্ম কীট জননৈ করুণা রস সাগরাই প্রভৃতি। আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত অধিকাংশ মঠেই ষোড়শী দেবীরই আরাধনা হয়। রামকৃষ্ণ মিশন যে পরম্পরায় সন্ন্যাসী, সেই পুরী সম্প্রদায়ও ত্রিপুরা সুন্দরীর আরাধনা করে থাকেন। কালী ও ত্রিপুরা সুন্দরীর কোনো পার্থক্য স্বরূপত নেই। আমরা জানি শ্যামপুকুর বাটিতে স্বয়ং ঠাকুরই যে কালীর অবতার, সেই কথাটি জগৎকে জানিয়ে দিয়েছিলেন। এবং সেই জন্য যখন কাশীপুরে ঠাকুরের প্রকট লীলা শেষ হচ্ছে, মা তখন আমার মা কালী গো, কোথায় গেলে গো বলে আকুল ক্রন্দনে ওই যে ডুকরে উঠে স্তব্ধ হয়ে গেলেন। কিন্তু এই যে এর থেকেই আমরা দেখছি যে ঠাকুরও কালী, শ্রী শ্রী মাও কালী। এ এক অপূর্ব দিব্য লীলা শ্রী রামকৃষ্ণ তন্ত্র পরম্পরায় কালীকুলের সাধক, কিন্তু তোতাপুরীর কাছে সন্ন্যাস হওয়ায় তিনি পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী। তাই বোধহয় শ্রী শ্রী মাকে তিনি ষোড়শী রূপেই আরাধনা করেছিলেন। ফলহারিণী অমাবস্যার দিন লোকচক্ষুর আড়ালে শ্রী শ্রী মাকে যথাবিহিত অভিষিক্তা করে ষোড়শ প্রচারে পূজা করে শ্রীরামকৃষ্ণ প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মা তো ত্রিপুর সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত করো, ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। তারপর শ্রী শ্রী মাকে তিনি পূজা করে স্বহস্তে তার মুখে ভোগ নিবেদন করলেন, আর তার চরণে তার সমস্ত সাধনার ফল জপের মালা সমর্পণ করলেন। অর্ধভাজ্য দশায় পূজা ও পূজক একীভূত হয়ে গেলেন। সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সঙ্গে আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত হলেন। পূজা শেষে শ্রী রামকৃষ্ণ নিজের সর্বস্ব মায়ের চরণে নিবেদন করলেন। শ্রী রামকৃষ্ণ উচ্চারণ করলেন প্রণাম মন্ত্র, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এখানেই শ্রী রামকৃষ্ণের সাধনা সমাপ্ত হয়। বস্তুত এই পূজাই শ্রী শ্রী মায়ের বোধন, জগতের কাছে মা মায়ের বোধন ঘটালেন। যেমন ঘটিয়েছিলেন মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ী রূপে চক্ষু দান করে, ঠিক তেমনি মায়ের এই রক্ত মাংসের দেহে তিনি সেই চিন্ময়ী মহাকালীর বিন্দুবাসিনী রূপে প্রতিষ্ঠা ঘটালেন এবং জগৎকে তুলে দিলেন মা। একজন মা যে মায়ের কাছে জগৎ নিজেকে সম্পূর্ণ সঁপে দিতে পারে, যে মায়ের কাছে তার জাগতিক যাবতীয় দুঃখ কষ্টের কথা নির্ভয়ে নিঃসংশয়ে নির্দ্বিধায় জানাতে পারে। যদি সংসারে অশান্তি হয়, লোকের কাছে দুটো কথা শোনে, সে কথাও সে যেমন বলতে পারে, তেমনি বলতে পারে, মা এই সব কিছু থেকে মুক্ত করে তোমার কোলে আমাকে টেনে নাও।
শঙ্করাচার্য যেমন শ্রীযন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মচক্র বা দশনামী সম্প্রদায়ের স্থাপনা করেছিলেন, তেমনি শ্রীরামকৃষ্ণ পৃথকভাবে যন্ত্রের বদলে শ্রী সারদার মধ্যেই রামকৃষ্ণ ধর্মচক্রের প্রবর্তন করেন এবং সমুদয় সাধনার ফল এই দেবী শরীরে সমর্পণ করেন। শুভ সন্ধ্যা রীনাদি। আজকে তোমার অনেকটা দেরি হয়ে গেল বুঝি। বুধবার দিনগুলোতে আমরা সন্ধ্যে 7টা থেকে মাতৃ অনুধ্যান শুরু করি। সাধারণ মানবীর সে ক্ষমতা কোথায় যে মহাযোগীন্দ্র যুগদেব যুগাবতার পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী রামকৃষ্ণের পূজা গ্রহণ করবে। তাই আজ শারদাই সংঘ জননী রূপে পূজিতা হচ্ছেন। এই সংঘের ভালো মন্দ সকল কর্মভারের ভর কেন্দ্রে তিনিই অধিষ্ঠিতা, তিনিই রক্ষাকর্ত্রী। কারো সাধ্য ছিল না তার ইচ্ছাকে অমান্য করার। তন্ত্রশাস্ত্রে কথিত আছে, শ্রীচক্রের কেন্দ্রে অধিষ্ঠিতা মহাষোড়শীকে কেবলমাত্র স্বয়ং শিব অথবা শিবকল্প মহাযোগী ভিন্ন আর কারো দর্শন শক্তি হয় না, হলেও শরীর থাকে না। সেই জন্যই যুগে যুগে খুব কম সাধক সাধিকা মায়ের কৃপায় ত্রিপুরা সুন্দরী রূপে দর্শনে সমর্থ হয়েছিলেন। যিনি সমর্থ হয়েছিলেন তিনি আমাদের গৌরী মায়ের মা গিরিবালা দেবী। গৌরীমার মা গিরিবালা সাধিকা ছিলেন। নিজ ইষ্ট বিনা কাউকে তিনি পূজা করতেন না। এদিকে গৌরীমা ছিলেন ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের একনিষ্ঠ ভক্ত। তিনি বারবার মাকে, তার গর্ভধারিণী মাকে অনুরোধ করছেন, শ্রী শ্রী মায়ের কাছে তুমি একবার চলো, একবার দেখবে চলো। কিন্তু গিরিবালা দেবী বারবার অস্বীকার করে বলতেন, তোদের এখনো অভাব বোধ আছে, তোদের এখনো অভাব বোধ আছে, তাই এখানে ওখানে ঘুরে মরিস। আমার অন্তরে সাক্ষাৎ ত্রিপুরা সুন্দরী, আমার আর কারো কাছে যাবার প্রয়োজন নেই। কিন্তু কন্যার অনুরোধে একদিন হাজির হন দক্ষিণেশ্বরে। শ্রী শ্রী মাকে প্রণাম করে মাথা তুলে মায়ের দিকে দেখেই গৌরীমার মা চমকে বলে ওঠেন, মা তুমি? সরি, এখানে মহারাজজি একটু করে ফেলেছেন, মানে এটা কিন্তু দক্ষিণেশ্বরে নয়, প্রথম দর্শন উদ্বোধনেই এই কথোপকথনটা হয়েছিল। দুর্গাপুরী দেবী সে কথাই বলছেন। শ্রী শ্রী মাকে প্রণাম করে মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে গৌরী মায়ের মা গিরিবালা দেবী চমকে বলে ওঠেন, মা তুমি? তুমি আমার মা, তুমি আমার সেই। গৌরী মা সেই সময় সেই স্থানে ছিলেন না। তাকে খবর পাঠানো হলে তিনি এসে দেখেন এই কাণ্ড ঘটেছে। তখন স্মিত হাস্যে গৌরীমা বলছেন, কি আবার হবে, যা হবার ছিল তাই হয়েছে। সেদিন থেকে গৌরীমার মা গিরিবালা দেবী শ্রী শ্রী মায়ের একান্ত অনুগত হন। তারপর হচ্ছে ভুবনেশ্বরী রূপে। ভুবনেশ্বরী রূপে অনন্ত হস্তে অনন্ত কোটি ভুবনকে পালন করে চলেছেন তিনি দেবী ভুবনেশ্বরী। তিনি সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী, তিনি সকল জীবের জননী, আকীট ব্রহ্ম জননী। সব মায়ের মধ্যে তিনি বিরাজিতা, না হলে এই মাতৃত্ব আমরা কোথা থেকে পাই? এমনকি এই মাতৃত্ব এমন একটি ভাব, যে ভাব পুরুষ দেহেও বিকশিত হতে পারে। শ্রী শ্রী মায়ের যে অনন্ত হস্ত, আমরা সকালেও শুনছিলাম, মা একবার মুখ ফুটে বলেই সামলে নিলেন। মা বারান্দা ঝাড় দিচ্ছেন, এমন সময় এক ভিখারি এসে ভিক্ষা চাইল। মা অত্যন্ত কোমল সুমিষ্ট স্বরে আপন মনে বলে উঠলেন, আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। কাছেই বসে মুড়ি খাচ্ছিলেন গগন মহারাজ।
গগন মহারাজ মায়ের দিকে তাকাতেই তিনি সঙ্গে সঙ্গে যেন নিজেকে লুকোবার জন্য কাজ বন্ধ করে একটু কাত হয়ে হাঁটুতে হাত দিয়ে সহাস্যে বললেন, দেখো দেখি আমার দুটো হাত, আর আমি কিনা বলছি আমার অনন্ত হাত, যেন একেবারে ধরা পড়ে গেছেন। এই হলো মায়ের ভুবনেশ্বরী রূপের কথা। মা নিজেকে যে অবগুণ্ঠিতা রাখতেন, সেই অবগুণ্ঠন শুধুমাত্র তার শাড়ির অবগুণ্ঠন নয়, তার আঁচলের অবগুণ্ঠন নয়, এই অবগুণ্ঠন তিনি তার স্বরূপকে ঢেকে রাখতেন। অনন্ত হাতে অনন্ত ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন। সকালেই আমরা শুনেছি চণ্ডীর গৌরীমা চণ্ডী পাঠ করছেন। শুভ সন্ধ্যা। আমরা বুধবার কিন্তু 7টা থেকে শুরু করি গো। চণ্ডী পাঠ করছেন গৌরীমা, অনেক অনেক ভালোবাসা মৌসুমী গৌরীমা। আর তারপর স্তব্ধ হয়ে দেখছেন শুম্ভ নিশুম্ভের যুদ্ধ, রক্তবীজ এক একটা পড়ছে, আর ঝাড়ে বংশে একেবারে রক্তবীজের বিকাশ ঘটছে। আর মা একেবারে নিধন করছেন। 10 হাতে 10 প্রহরণ ধারিণী রণচণ্ডী মূর্তি মায়ের। কিন্তু মা অবাক হয়ে, গৌরীমা অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে দেখছেন, ওমা, এ যে তার মায়ের মুখখানি, শ্রী শ্রী মায়ের মুখখানি। চণ্ডীতে আছে স্ত্রী আহা সমস্তা সকলা জগৎসু, অর্থাৎ জগতের সকল স্ত্রীলোকের মধ্যে তিনি বিরাজ করছেন। সব মেয়ের মধ্যে তিনি আছেন। কিভাবে আছেন? তন্ত্র বলছে তিনি বালিকার মধ্যে সরস্বতী, যুবতীর মধ্যে মহালক্ষ্মী, আর বৃদ্ধার মধ্যে দেবী পার্বতী রূপে বিরাজিতা। এই দেবী পার্বতী কথাটা বলার সঙ্গে সঙ্গে ভবানী মায়ের মুখখানা মনে পড়ে গেল। যারাই গৌরী মায়ের আশ্রমে যান, যারাই ভবানী মাকে দেখেছেন, তারা আমার সঙ্গে একমত যে হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর বাণী মায়ের মুখখানা মনে পড়লেই মনে পড়ে যায় বালিকা সরস্বতী মূর্তি। বহু ভক্ত শ্রী শ্রী মায়ের মুখে নিজ গর্ভধারিণীর মুখ প্রত্যক্ষ করেছেন। মা নিজেও কতবার স্বীকার করেছেন তিনি সকলের মা, সৎ অসৎ সবার কাছে মা মাই, সমান মা, প্রতিটি জীবের মা, এমনকি কীট পতঙ্গ পশু পাখিরও মা। পশু পাখিরাও তা বুঝতে পারত। মা নিজে বলেছেন, আমি ছাড়া মা আর কেউ আছে নাকি? সব মেয়ের মধ্যেই আমি রয়েছি। আমি সত্যিকারের মা, গুরু পত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য সত্য জননী। ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান। আমার দয়া যার উপর নেই সে নেহাত হতভাগ্য। আমার দয়া যে কার উপর নেই সে তো আমি বুঝতে পারি না। প্রাণীটা পর্যন্ত শ্রী শ্রী মায়ের মধ্যে নিজ জননীকে অনেকেই দেখেছিলেন। তার মধ্যে আমরা শশধর মজুমদারের কথা শুনব। তার আগে আরেকটি কথা স্মরণ করি, যে উদ্বোধনের বাড়িতে মেয়েরা সবাই যেমন মাকে ঘিরে বসে থাকতো, আর কথায় কথায় হচ্ছে যে মায়ের মা কীরকমভাবে বলতেন যে তুই বাবা পারিসও বটে, এই পরের মেয়েকে নিয়ে কি কাণ্ড, নিজের পেটে তো একটাও ধরলি না। ওই রাধুর প্রসঙ্গে এই কথা। তখন একজন মহিলা একটু লঘু হাস্য পরিহাস্যের মধ্যে দিয়ে বলে উঠছেন, মা, তাহলে দিদিমা আমাদের দেখলে কি বলতেন? আমরাও তো তোমার পেটে হইনি। এই কথা বলা মাত্র মা কিন্তু কাত হয়ে শুয়েছিলেন, একেবারে উঠে বসে বলছেন, আমার পেটে হওনি তো কার পেটে হয়েছ? তার মানে মা আবারও নিজেকে প্রকাশ করে আবার চুপ করে গেলেন। এবার আমরা চলে আসি শশধর মজুমদারের কাছে। 10 বছর বয়সে শশধর মাতৃহারা হন। একদম রুদ্রাণী, একদম শ্রী শ্রী মাকে কোথায় গেল? হ্যাঁ, 10 বছর বয়সে শশধর মাতৃহারা হন। মাতৃভক্ত শশধর তারপর থেকে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপের সময় তারই মূর্তি ধ্যান করতেন। শ্রী শ্রী মাকে
প্রথম দর্শনে সাষ্টাঙ্গে প্রণাম করে যখন তিনি উঠে দাঁড়ালেন, দেখলেন তার সেই পুণ্যময়ী গর্ভধারিণী যেন তাকে বুকে টেনে নিয়েছেন। স্থান কাল ভুলে তিনি কেঁদে ফেললেন, মা, ওমা, ওমা, তুমি কোথায় কোথায় ছিলে এতদিন? মা বললেন, এই তো বাবা, আমি রয়েছি, তোমার ভয় কি? পরবর্তীকালে শশধর একদিন মাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা মা, লোকে তোমাকে কত কি বলে, তুমি বলো তো কোনটা সত্যি? আর স্বাভাবিক, মাকে আজকে আমরা যাও বা একটু একটু মানে বিশ্বাস করতে পারছি, তখন তখন এটা একেবারে মায়ের কৃপা ব্যতীত অসম্ভব একটা ব্যাপার। বলছেন, আচ্ছা মা, লোকে তোমাকে কত কি বলে, তুমি বলো তো কোনটা সত্যি? একটু সময় চুপ করে থেকে মা হেসে বলছেন, লোকে যাই বলুক না বাবা। মা কিন্তু একটু চুপ করে রইলেন। লোকে যাই বলুক না বাবা, তোমার কি মনে হয়? শশধর বললেন, আমি মা অত সব কিছু বুঝি না, আমার মনে হয় তুমি আমার মা। মা তার মাথায় হাত রেখে বললেন, বাবা, তোমার এই বোঝাতেই সব হয়ে যাবে, এইটাই ঠিক, আমি তোমার মা। পরবর্তীকালে তিনি বলতেন, মার কথা কি বলবো, মার কথা মুখে বলা যায় না, মা যে আমার কি ছিলেন, কেমন ছিলেন, তা কি করে বোঝাবো? মার চেহারা ছিল পবিত্রতার প্রতিমূর্তি, স্নেহ মমতায় অন্তর ভরা, হাসিতে মধু ঝরত, কথা অমৃত মাখা। মার চোখে না, মাকে চোখে না দেখলে কথায় কি বোঝানো যায়? বোঝানো যায় না, বোঝানো যায় না মা কে, মা কি, মা আমার আনন্দময়ী। রামপ্রসাদের গানটা তাই মনে পড়ে, মন তোমার ভ্রম গেল না, কালী কেমন চেয়ে দেখলে না, সারদা কেমন চেয়ে দেখলে না। শুরুতেই বলেছি, দেবী ভুবনেশ্বরী থেকেই 4 গুপ্ত মহাবিদ্যার বিস্তার। তারা হলেন দুর্গা, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা ও চণ্ডিকা। এই সকল দেবীরই বীজ মন্ত্র একই। আমরা শুনছি পরম পূজনীয় স্বামী গুণালয়ানন্দজি মহারাজের মায়ের দিব্যলীলা প্রসঙ্গ থেকে। এইবার আমরা মায়ের এই প্রসঙ্গটি আলোচনা করে আজকের মতন একটু শেষ করে আবার কিছুক্ষণের বিরতির পর আমরা গৌরী মায়ের কথা শুনব। শ্রী শ্রী মাই এই ত্রিভুবন মধ্যে এমন একমাত্র মহাদেবী যার ফটোগ্রাফ পাওয়া যায়। এটা কিন্তু খুব আশ্চর্য। আমরা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, আমরা মায়ের কথা ভাবলে মায়ের মুখখানাই তো সবার আগে চোখে ভেসে ওঠে, মনে ভেসে ওঠে। এই ক্যালেন্ডারে এক এক রকম ছবি, এক এক শিল্পীর মননে, স্মরণে, প্রকাশে এক এক রকম মায়ের মুখ ফুটে ওঠে। কিন্তু তাহলে আমি কোন মুখটির, কোন রূপটির ধ্যান করতে পারি? এই জন্যে মায়ের ফটোগ্রাফ পাওয়া যায়, ঠাকুরের ফটোগ্রাফ পাওয়া যায়। এই যে আমাদের কত কত বড় সৌভাগ্য, তার বলার অপেক্ষা রাখে না। বাকি সমস্ত দেবীদের কল্পনা নেত্রে দেখে পূজা করতে হয়, বলছেন স্বামী গুণালয়ানন্দজি মহারাজ। এই সৌভাগ্য পূর্ব যুগের সাধকরাও কখনো পাননি। মঠ মিশনের খাবার ঘরে রাখা মায়ের পা মেলা ছবিতে, অথবা সেই ছবি যেখানে মায়ের পিছনে ধানের বস্তা সাজানো, এই 2 ছবিতে মা অন্নপূর্ণা রূপে প্রকটিতা। ছেলেরা পেট ভরে কিভাবে দুটো ভালো খাবে, এই যেন ছিল মায়ের জীবনের সবচেয়ে বড় সুখ, সবচেয়ে বড় ব্রত। এই ব্রত উদযাপনের জন্য তিনি যে কি অমানসিক পরিশ্রম করতেন তা তুলনাহীন। স্বামী বিরজানন্দজি লিখছেন, শ্রীমা নানা ব্যঞ্জনাদি নিজে হাতে দুবেলা রান্না করতে ব্যস্ত থাকতেন।
ও বসিয়ে খাওয়াতেন, খাওয়াবার জন্য পিড়াপিড়ি করে পাতে দেওয়াতেন। অমন অমৃতের মতো রান্না জীবনে খাইনি। মায়ের হাতের বাড়া ভাত ও তরকারি প্রায় দ্বিগুণ খেয়ে ফেলতাম। সে রান্না যে কি সুস্বাদু আর কি মিষ্টি লাগতো তা বলা যায় না। একদম রূপা, মানে সতীশ বিশ্বাসেরও পরম সৌভাগ্য। যেন স্বর্গীয় কিছু এখনো যেন মুখে লেগে রয়েছে। সন্তানের খাওয়ানোর চিন্তা মায়ের সদা সর্বদা রয়েছে। মা সেই জন্য বলছেন ঠাকুরের কাছে কেঁদে কেঁদে যে যারা তোমার নাম করে ঘর ছাড়বে তারা যেন দুটো খাবার জন্য কেঁদে কেঁদে না বেড়ায়। তাদের তুমি দেখো ঠাকুর। আজকে মায়ের এই প্রার্থনার ফল আমরা প্রতি মুহূর্তে দেখতে পাই। কোথায় গেল? মায়ের শৈশবকালে যে দুর্ভিক্ষের কথা জানা যায়, কারো ঘরে অন্ন নেই, সেই দুর্দিনেও মায়ের বাবা অন্নসত্র খুলে বসেছেন। অমন পিতা না হলে কি করে মা সেখানে সেই পরিবারে অবতীর্ণ হবেন? আমরা কি করি? আমরা যেই এই করোনার সময়ও আগে 4টি দোকান খালি করে একেবারে নিজের বাড়িটা ভর্তি করছি, এখানে আমরা কি দেখছি? সম্পূর্ণ বিপরীত। অন্নসত্র খুলে বসেছেন মায়ের বাবা, যদিও তিনি কিছুই ধনী বা বড়লোক ছিলেন না, অতি সাধারণ গৃহস্থ। ভাগ্যক্রমে সেবার তার গৃহে কিছু ধান উদ্বৃত্ত ছিল। কন্যা যার মহালক্ষ্মী, কন্যা যার স্বয়ং অন্নপূর্ণা, তার গৃহ তো কখনো অন্নহীন হতে পারে না। ওই অন্নপূর্ণার করুণা বিগলিত মূর্তি বালিকা সারদা অন্নসত্রে আগত আতুর বুভুক্ষ নিরন্ন মানুষদের পাতে পরিবেশন করছেন। আবার গরম খিচুড়ি ঠান্ডা করবার জন্যে স্বহস্তে পাখা দিয়ে হাওয়া করছেন। আরও অনেক পরে যখন জয়রামবাটির আশেপাশের গ্রাম ফসলহীন, তখনও জয়রামবাটি শস্য শ্যামলা, ফসল পূর্ণা। ভক্তেরা বলছেন স্বয়ং দেবী অন্নপূর্ণা যে এবার আমাদের গ্রামে এসেছেন, সেখানে কি কখনো অন্নের অভাব হতে পারে? মা সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে বলছেন, বাবা, সব সিংহবাহিনী মায়ের কৃপা। এই দেবী খুবই দয়াময়ী, কিন্তু সহজে ধরা দেন না। আবার মা বলে কেউ এসে দাঁড়ালে ফেরাতেও পারেন না। জয়রামবাটিতে একবার অনাবৃষ্টিতে সব শস্য জ্বলে যেতে আরম্ভ করে। নিরুপায় চাষিরা মায়ের কাছে কাতর আরতি জানায়, মা, আমাদের ছেলেপুলের বাঁচার আশা নেই, সব যে না খেয়ে মরতে হবে। দুঃখীর চিরব্যথী মা তৎক্ষণাৎ খেতে গিয়ে দাঁড়ালেন, প্রার্থনা জানালেন। সেই রাতে প্রচুর বৃষ্টিপাত হলো। সেবার এমন ফসল হলো বহু বছর যা হয়নি। কামারপুকুর গ্রামে সাগরের মা একবার স্ত্রী মাকে অসুস্থ দেখে খুব সেবা করেছিলেন। মা সেবায় সন্তুষ্ট হয়ে বলেছিলেন, তোর মোটা ভাত কাপড়ের কোনোদিন কষ্ট হবে না। মা এই এত বড় আশীর্বাদটি করছেন, ঠাকুর যে আশীর্বাদ নরেনকে করেছিলেন। বাস্তবিক ওই হতদরিদ্র মেয়েটির কোনো দিন ভাত কাপড়ের অভাব হয়নি। মায়ের এই অন্নপূর্ণা স্বরূপ ঠাকুরের পার্শ্বদগণ জানতেন। স্বামী প্রেমানন্দজি একবার পূর্ববঙ্গে সোনারগাঁয়ে উৎসব ভাণ্ডারে দ্রব্য সম্ভারের আয়োজন দেখে খুব সন্তোষ প্রকাশ করে জনৈক মুখ্য উদ্যোক্তাকে বলেন, দেখো, যদি কখনো তোমাদের আয়োজিত দ্রব্যাদি কম বলে আশঙ্কা হয়, তখনই শ্রী শ্রী মাকে স্মরণ করে প্রার্থনা করলেই সব অভাব দূর হবে, মনে প্রাণে জানবে শ্রী শ্রী মা হলেন সাক্ষাৎ অন্নপূর্ণা। শিবের কাশীধামী কলিকালে কাশীপুর। শিবের কাশীধামী কলিকালে কাশীপুর। কি মিল, কি অদ্ভুত মিল নাম দুটিতে। শ্রী শ্রী ঠাকুরের কাশীপুরে নরেন্দ্রাদি যুবক ভক্তদের গেরুয়া বিতরণ করেছেন। একদিন তাদের তিনি পাঠালেন মাধুকরী করতে। সেদিন তারা প্রথমেই গেলেন অন্নপূর্ণা রূপিণী মা সারদার দুয়ারে।
নরেন্দ্রাদি মধুর কণ্ঠে জীবনের প্রথম ভিক্ষা প্রার্থনা করলেন মায়ের কাছে। অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বিজ্ঞান সিদ্ধার্থং ভিক্ষাং দেহি মে পার্বতী। মঠ মিশনের প্রথম সন্ন্যাসীগণকে শ্রীমা দিলেন প্রথম ভিক্ষা অন্নপূর্ণা রূপে। পরবর্তীকালে বুদ্ধ গয়াতে মা ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করছেন, ঠাকুর তোমার নাম করে যারা ঘর ছেড়েছে তাদের যেন অন্ন বস্ত্র আশ্রয়ের অভাব না ঘটে। মায়ের সেই প্রার্থনার ফলেই আজ মঠের এত সমৃদ্ধি ঐশ্বর্য। আবার তিনি কেবল স্থূল অন্নই দান করেন না, তিনি অন্নময় প্রাণময় মনোময় বিজ্ঞানময় আনন্দময় এই সকল পঞ্চকোষেরই পুষ্টি বিধায়িনী। তাই শঙ্করাচার্যের স্তবে দেবীর কাছে জ্ঞান বৈরাগ্য ও সিদ্ধিও প্রার্থনা করা হয়েছে। আজকে আমরা এই অবধি শুনলাম। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আজকে ফেসবুকে ছবিটা ছোট্ট একটা রিল এসেছিল, সব সন্ন্যাসিনী ব্রহ্মচারী সন্ন্যাসী ব্রহ্মচারী তারা চলেছেন, তাদের আজকে গেরুয়া বসন লাভ হবে। ফলহারিণী কালী পূজার মহানিশায়। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় মা। আবার আমাদের দেখা হবে আজকে 8টা বাজে, তো আমরা একটু মানে সময়টা আজকে একটু পাল্টাচ্ছি, আমরা 9টা থেকে শুনবো। আজকে আবার পুত্রের টিউশন হয়নি, সেই জন্য এই সময় একটু আমার কাজকর্ম সেরে নিই, সবাই কাজকর্ম একটু গুছিয়ে নিই, তারপর আমরা আবার 9টা থেকে 10টা গৌরী মায়ের কথা শুনবো। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। তাহলে 9টায় আমরা সবাই সমবেত হব জগৎগুরু শ্রী রামকৃষ্ণ দেব ফেসবুক পেজে। জয় মা।